দল মত নির্বিশেষে বিএনপি একেবারে শুরু থেকে আমাদের যে রাষ্ট্রের রূপকার ছিলেন জিয়াউর রহমান, তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন জাতীয়তাবাদী বিশ্বাসের সামনে আগানো। তার মানে হচ্ছে আমরা সবাই বাংলাদেশপন্থী, আমরা ধর্মপন্থী না, আমরা বামপন্থী না, আমরা ডানপন্থী না, আমরা বাংলাদেশের স্বার্থে সবাই এক। এবং সেই মতাদর্শকে সম্মান জানিয়ে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি মনে করি যে ওনার প্রতি শ্রদ্ধা জানানো আমার দায়িত্ব। দেখুন, আমার বিএনপির যত অঙ্গ সংগঠন আছে প্লাস আমাদের যত সমর্থক সদস্য আছে, সবাইকে আমি বলবো যে সমস্ত ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে এখন এত বছর পরে আমাদের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার একটা সুযোগ এসেছে। চলেন আমরা সবাই একসাথে একযোগে কাজ করি। আমাদের বাংলাদেশকে নিয়ে আসলে পৃথিবীতে অনেক পোটেনশিয়ালের কথা বলা হয় যে আমাদের অনেক কিছু আছে, আমাদের প্রকৃতি আছে, আমাদের ম্যান পাওয়ার আছে, মানুষের মনের সাহস আছে। তারপরও কোনো এক কারণে আমরা পিছিয়ে আছি, কারণ আমাদের দেশের মানুষ একজন আরেকজনকে সামনে এগিয়ে যেতে পছন্দ করে না। হ্যাঁ, সেই জায়গায় আসুন আমরা নিজেদেরকে পরিবর্তন করি। এবার না হয় একে অপরকে আসলে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাই। হ্যাঁ, সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ। আমি মনে করি দেশের স্বার্থে এক হয়ে কাজ করা গুরুত্বপূর্ণ। আমরা জানি গণ অধিকার পরিষদের যিনি দলীয় নেতা, তিনিও কিন্তু বিএনপিকে সভাপতি, যিনি সমর্থন জানিয়ে এবারে সরকারের প্রতিমন্ত্রী আছেন। তাই আমরা এই দলে দলে ভেদাভেদ এগুলো আর না করি। আমি যেটা বলেছি, আমরা বাংলাদেশপন্থী হই, যেই দলের হন না কেন, সরকারি দলকে তার ভালো কাজে সমর্থন দেওয়া এখন অনেক গুরুত্বপূর্ণ। এবং অনেকের কাছে মনে হতে পারে যে বিএনপিতে আমি এসেছি, আমি কোনো কিছু দল পদবীর জন্য এটা করছি কিনা, একেবারেই না। আমি বারবার বলছি বিএনপির ভালো কাজের সাথে আছি। যদি আমার নিজের দলের মধ্যেও আমি খারাপ কিছু দেখি, সবার আগে সেটার প্রতিবাদ আমিই করব, ইনশাআল্লাহ। কিন্তু এখন পর্যন্ত আমাদের যে 31 পয়েন্ট চার্টার 31 দফা, তার মধ্যে অনেক সুন্দর দিক নির্দেশনা রয়েছে আমাদের দেশের জন্য। চলুন আমরা একযোগে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করি।